তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমসার ইউটিউব চ্যানেলে। তো সৈনিক স্কুলে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে, তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো আবেদনের ফর্মটিও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান যে পিডিএফ রয়েছে, সেই পিডিএফের নিচেই কিন্তু তোমাদের যে আবেদন ফর্ম রয়েছে, সেই আবেদন ফর্মটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে, আবেদন ফর্মটি তোমাদের কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে আবেদন করার পর কয়টি ধাপে সিলেকশন করানো হবে, তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, তোমাদের এখানে যে আবেদন যে ফর্মটি রয়েছে, সেই আবেদন ফর্মটি কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো সবার উপরে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ জেনারেল এমপ্লয় অন রেগুলার বেসিস। নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নেম অফ ক্যান্ডিডেট। তো তোমরা যারা আবেদন করছো, তো আবেদনকারীর নাম তোমাদের এখানে ফিল আপ করে দিতে হবে। এরপর ফাদার্স নেম তোমরা ফিল আপ করবে। এরপর নিচে বলা হয়েছে ডেট অফ বার্থ। তো তোমাদের এখানে বয়স তোমরা ফিল আপ করে দেবে। এখানে বছর, কত বছর হচ্ছে, কত মাস হচ্ছে এবং কত দিন হচ্ছে, তো তোমাদের এখানে ফিল আপ করে দিতে হবে। নিচে বলা হয়েছে ক্যাটাগরি, তো এসসি এসটি কোন ক্যাটাগরি স্টুডেন্ট, তোমরা এখানে ক্যাটাগরি ফিল করবে। এরপর এক্স সার্ভিস ম্যান হয়ে থাকলে তোমরা এখানে ইয়েস করবে অথবা নো করে দেবে। এরপর জেন্ডার বলা হয়েছে মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। তো মেল হলে মেলের ঘরে টিক করবে এবং ফিমেল হলে তোমরা ফিমেলের ঘরে এখানে উপরে টিক করে দেবে। নিচে বলা হয়েছে ম্যারিটারিয়াল স্ট্যাটাস, তো বিবাহিত হলে এখানে ম্যারিড কিংবা আনম্যারিড তোমরা এখানে ফিল আপ করে দেবে। এরপর নিচে তোমাদের এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস তোমরা ফিল আপ করবে। তোমাদের এখানে ভিলেজ, স্টেট, পিন, তো সমস্ত রকমের ডিস্ট্রিক্ট এখানে তোমার ফিল করতে হবে। পোস্ট তোমাদের ফিল আপ করতে হবে। তারপর নিচে তোমাদের কিন্তু এখানে ইমেল আইডি ফিল করতে হবে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, সেকেন্ডারি, তারপর এখানে সিনিয়র সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, তারপর এনি যদি তোমাদের কোনো রকম আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকে তোমরা এখানে ডিটেলস দিয়ে দেবে। তো এখানে বলা হয়েছে পাসিং ইয়ার, তো কোন সালে তোমরা সেকেন্ডারি পাস করেছো তার এখানে ডিটেলস তোমরা ফিল আপ করবে এবং সাবজেক্ট কী কী রয়েছে। এরপর স্কুল, তোমরা কোন স্কুল থেকে পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো, কত নাম্বার পার্সেন্টেজ রয়েছে, ডিভিশন কি, তো তোমরা এগুলি ফিল করে দেবে। ফিল করার পর সবার নিচে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তোমরা ফিল আপ করবে। তো সমস্ত রকমের ডিটেলস ফিল করার পর সবার নিচে কিন্তু তোমাদেরকে সিগনেচার করতে হবে। সিগনেচার করার পর এখানে ডেট, তারপরে প্লেস ফিল করার পর তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে যে আবেদন ফর্মটি রয়েছে, সেই আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে। এখানে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, তো এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন ফর্মটি পাঠানোর লাস্ট ডেট বলা হয়েছে, তোমরা কিন্তু এখানে 21শে নভেম্বর 2025 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু এখানে 21শে নভেম্বরের আগেই কিন্তু তোমরা যে তোমাদের আবেদন যে ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মটি পাঠানোর চেষ্টা করবে এবং তোমাদের কিন্তু অবশ্যই যে আবেদন যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু অফলাইন মোডে কিন্তু তোমাদের পাঠাতে হবে। তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে রেজিস্টার পোস্ট কিংবা এখানে বলা হয়েছে স্পিড পোস্ট কিংবা ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের যে আবেদন যে ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্ট যারা পাস করবে তাদের ফিজিক্যাল টেস্ট, তারপর স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এইবার তোমরা দেখে নাও যে তোমাদের এখানে আবেদন ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টগুলি অ্যাটাচ করতে হবে। তো তোমাদের এখানে ডকুমেন্টের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। তো সবার প্রথমে তোমাদের কিন্তু যে আবেদন যে ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মটি কিন্তু প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। A4 সাইজের যে পেপার রয়েছে সেই পেপারে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর তোমাদের কিন্তু ফিল করতে হবে আবেদন ফর্মটি, ব্লু পেন দিয়ে তোমাদের ফিল করতে হবে। সব কিন্তু ব্লক লেটার, বড় হাতের সমস্ত রকমের যে ডিটেলস তোমরা ফিল করবে বড় হাতের ফিল আপ করতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপর কিন্তু তোমাদের ফটো রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের লাগাতে হবে। এখানে তোমাদের ফটো লাগানোর জায়গা দেওয়া হয়েছে, তো তোমাদের কিন্তু এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ একটি কালার ফটো তোমাদের কিন্তু লাগাতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বার্থ যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু ফটোকপি কিন্তু জেরক্স করে কিন্তু তোমাদের পাঠাতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এরপর আধার কার্ড তোমাদের পাঠাতে হবে সেলফ অ্যাটেস্টেড করে।
এরপর তোমাদের এখানে তোমরা যারা এক্স সার্ভিস ম্যান রয়েছে তো তাদের কিন্তু ডিসচার্জ যে বুক রয়েছে সেই বুকের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা কিন্তু একটি ফটোকপি তোমাদের পাঠাতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট SC ST তো তাদের কিন্তু তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের কিন্তু এখানে তোমাদের ফটোকপি কিন্তু পাঠাতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। তারপর এখানে ম্যারিড না আনম্যারিড তার ডিটেলস তোমাদের পাঠাতে হবে। এরপর 10th পাসের মার্কশিট সার্টিফিকেট তোমাদের পাঠাতে হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং যাদের তোমাদের এখানে NCC করা রয়েছে তো তোমরা কিন্তু তোমাদের যে NCC সার্টিফিকেট রয়েছে A সার্টিফিকেট, B সার্টিফিকেট কিংবা C সার্টিফিকেট তো তোমাদের কাছে যে সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু তোমাদের সেই সার্টিফিকেটটি সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে পারো, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং আবেদন মূল্যর কথা বলা হয়েছে, তো 500 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল OBC রয়েছে তাদের ক্ষেত্রে, এবং তোমরা যারা SC ST রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 250 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এইবার তোমরা ভ্যাকেন্সির ডিটেলস দেখে নাও। তো দেখো সবার উপরে কিন্তু তোমাদের এখানে বলেই দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি সৈনিক স্কুলের তরফ থেকে রিলিজ করা হয়েছে, সৈনিক স্কুল চিতোর। নিচে কিন্তু তোমাদের এখানে নোটিশ প্রকাশের ডেট বলা হয়েছে 1 নভেম্বর 2025 কিন্তু তোমাদের এই নোটিশটি প্রকাশ করা হয়েছে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের জব লোকেশন কিন্তু রাজস্থানে কিন্তু দেওয়া হবে। রাজস্থানের যে তোমাদের সৈনিক স্কুল রয়েছে সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হয়েছে, তারই কথা বলা হয়েছে। মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু তোমাদের এই যে সৈনিক স্কুলের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু পরে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে এখানে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ওবিসির ক্ষেত্রে 1টি, ইউআরদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বয়সের কথা বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 50 বছর। তো মিনিমাম যাদের এখানে 18 বছর বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। ম্যাট্রিকুলেশন অর্থাৎ শুধুমাত্র যাদের 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পে স্কেলের কথা বলা হয়েছে, লেভেল 1-এর বেতন দেওয়া হবে, 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে সকলে কিন্তু আবেদন করতে পারবে। অলরেডি তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে, অফলাইন মোডে আবেদন করতে হবে। তো আবেদন যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।